রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলিমগণের জান্নাতে যাওয়ার পথের পাশে কিছু গুনাহগার মুসলমান দাঁড়িয়ে আছে। এক একজন গুনাহগার মুসলমান এক একজন আলিমকে পিছন থেকে ডাকবে আর বলবে, হুজুর আমার একটা কথা শুনে যান, আপনার জান্নাতে চলে যাবেন, আমার একটা কথা শুনে যান। আলিম বলবেন, কি কথা তোমার? সে বলবে, আমি দুনিয়াতে আপনাকে মহব্বত করতাম। প্রমাণ হইল আপনাকে এক গ্লাস পানি পান করেছে। এক গ্লাস পানি যদিও 1000 টাকা মূল্যের নয়, 100 টাকা মূল্যের নয়, 50 টাকা মূল্যের না, 5 টাকারও না। এক গ্লাস পানি যদিও 5 টাকা মূল্যেরও না। কিন্তু আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, একজন গুনাহগার মুসলমান একজন আলিমকে এক গ্লাস পানি পান করায় দুশ্মনী করে না মহামূল্যমান আল্লাহ। কত পয়সার মূল্য সেটা দেখার ব্যাপার নয়, কেন খাওয়াইলো সেটা হলো দেখাবে। বলবে, হুজুর আমি যে আপনাকে মহব্বত করতাম তার প্রমাণ আমি আপনাকে একদিন এক গ্লাস পানি পান করেছি। আর একজন গুনাহগার মুসলমান জান্নাতে যাওয়ার পথে আলিমকে ডেকে বলবে, হুজুর আমার একটা কথা শুনে যান। কি কথা? আমি দুনিয়াতে আপনাকে মহব্বত করতাম, প্রমাণ কি? আপনাকে এক ঘন্টা উজু পানির ব্যবস্থা করে দিয়েছিল, এইভাবে যে দাগ করেছিল বলবে। তারপরে বলবে, কিন্তু আমার গুনার কারণে আল্লাহ আজকে হুকুম দিয়েছেন আমাকে জাহান্নামে যাও। আলিমকে মহব্বত করতো, কিন্তু তার গুনার কারণে আল্লাহ আদেশ দিয়েছেন তোমরা গুনার কারণে জাহান্নামে যাও। এই কথাটা শোনা মাত্র আল্লাহর রাসূল বলেন, হাসরের মাঠ থেকে আলিমগণ যে জান্নাতের পথে যাইতেছিলেন, তারা এই গুনাহগার মুসলমানের মুখে এই কথা শুনে তারা দাঁড়িয়ে যাবেন এবং তারা সিদ্ধান্ত নেবেন যে আমার জান্নাতে আমি পড়ে যাই, শেষ চেষ্টা করে দেখি গুনাহগার মুসলমানটাকে জাহান্নাম থেকে বাঁচানো যায়। তাহলে আলেমগণ শুধু দুনিয়াতেই নবীগণের পক্ষ থেকে আপনাদের জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করেন না হাসরের মাঠে শেষ চেষ্টা করেন? এই কথাটা যারা আলিমগণ তাদের ভুলে যাওয়া উচিত নয়। আলিমগণের দায়িত্বই সারা জীবনের দায়িত্ব, সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাও, এটা দুনিয়ার জীবনের দায়িত্ব। হাসরের মাঠে কোন গুনাহগার মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করা আলিমগণের দায়িত্ব নয়। সেদিন আলিমগণ অনুগ্রহ করে, দয়া করে, যেহেতু আপনারা মহব্বত করেছিলেন, আপনাদের মহব্বতের মূল্যায়ন করে, আপনাদের মহব্বতের মূল্য দিতে গিয়ে নিজেদের জান্নাতে যাওয়া বিরতি দিয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ এই গুনাহগার লোকটা ঠিকই বলেছে, আমাকে মহব্বত করে এক গ্লাস পানি পান করে। ওই গুনাহগার লোকটা ঠিকই বলেছে, আমাকে মহব্বত করে এক ঘন্টা উজু পানির ব্যবস্থা দিয়েছে। আল্লাহ তখন বলবেন, আলিমগণ শোনো, এদের গুনার কারণে আমি আদেশ করেছি জাহান্নামে যাইতে, কিন্তু তোমরা যেহেতু সাক্ষী দিয়েছ দুনিয়াতে তোমাদের সাথে এদের মহব্বতের সম্পর্ক ছিল, এই জন্য আমি এদেরকে মাফ করে দিলাম। ফয়সালা হওয়ার আগে মাফ না, জাহান্নামে যাওয়ার হুকুম দেওয়ার পরে? জাহান্নামে যাওয়ার হুকুম হওয়ার পরে আল্লাহ বলবেন মাফ করে দিলাম। আলেমগণ তোমরাও জান্নাতে যাও, এই সমস্ত গুনাহগার মুসলমানদেরকে সাথে নিয়ে যাও। তাহলে আবার আগের হাদিসে যাই, রাসূল কি বলছিলেন? সর্বস্তরের মানুষের জাহান্নাম থেকে বাঁচার চাই পথ। কত পথ? 1 নম্বর আলিম হও, 2 নম্বর আলিম হওয়ার সুযোগ না থাকলে আলিমের ছাত্র হও, 3 নম্বর আলিমের ছাত্র হওয়ার সুযোগ না থাকলে আলিমের কথায় কিছু কাজ করো। আলিমের কথা শোনারও যদি সুযোগ না থাকে তাহলে আলিমকে ঘৃণা করো, মহব্বত করো। ওই যে ইবনে আব্বাস বলেছিলেন আলিমকে মহব্বত করলে বিবি আসিয়ার মতো ইমানদার অবস্থায় মরণ হবে, আলিমকে ঘৃণা করলে ফেরাউনের মতো বেঈমান হয়ে মরতে হবে। পরিষ্কার হলো কিনা? ইবনে আব্বাসের কথা প্রসঙ্গে 3 প্রশ্নের জবাব। এক প্রশ্ন ছিল আলেমকে নবীর মতোই সম্মান করতে হবে কেন? আলিমরা নবীর দায়িত্বই পালন করে। 2 নম্বর প্রশ্ন, সম্মান করলে ফলাফল কি? এই হলো হাসরের মাঠে ফলাফল। গুনাহগার মুসলমানকে জাহান্নামে যাওয়ার হুকুম দেওয়ার পরেও যেহেতু আলিমকে মহব্বত করতে, এই জন্য আল্লাহ মাফ করে দিলেন। আর আলিমকে মহব্বত না করে আলিমের প্রতি অন্তরে ঘৃণা রাখলে এই ঘৃণার ফলাফল হলো মরণের সময় ফেরাউনের মতো বেঈমান হয়ে মরতে হবে। ঠিক
রাজার নাম ফেরাউন, রানীর নাম আসিয়া। রাজায় বুঝল মুসা, শিশু মুসাকে আমার মহব্বত লাগে না। রানিয়ে বুঝল মহব্বত লাগে। রানিয়ে মহব্বত লাগে বলার কারণে ইমান নিয়ে মরল। রাজা মহব্বত লাগে না বলার কারণে বেঈমানি হল। কোন দেশের রাজা আর রানী? মিশরের। কোন দেশের? মিশরের। ঘটনা বুঝে থাকলে আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, আপনারা রাজার মতো মরতে চান না রানীর মতো? রানীর কাজটা করতে হবে। রসুলের ওই 4 নম্বর আলিম হইতে পারছো না, আলিমের ছাত্র হইতে পারছো না, আলিমের কথা শোনার সুযোগ পাইছো না, দূরের থেকে আলিমকে মহব্বত করো, এটাও তোমার জাহান্নাম থেকে নাজাতের পথ। তারপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাকুন খামিসান ফাতাহি, সাবধান। আলিম হইতে না পারলে, আলিমের ছাত্র হইতে না পারলে, আলিমের কথা শোনার সুযোগ না পাইলে যদি মহব্বতটুকু না রাখতে পারো, তাহলে তোমার কপালে ধ্বংস ছাড়া আর কিছু নাই। আপনারা যেন ধ্বংস হইয়া না যান, দুনিয়াতেও নয়, আখিরাতেও নয়। এই জন্য আপনাদেরকে আল্লাহর গজবের হাত থেকে রক্ষা করার জন্য, ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য, আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য যত চেষ্টা প্রচেষ্টা দুনিয়াতে আলিমগণ করে থাকেন, এর মধ্যে একটা মাত্র ব্যবস্থা হইল এই সম্মেলন। আজকে আমি আপনাদের সামনে জাহান্নাম থেকে বাঁচার পথ হিসাবে যে একটি আয়াত তিলাওয়াত করেছিলাম, সেই আয়াতে আল্লাহ বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আমি সবসময় চেষ্টা করি যারা আমার কথা মনের আগ্রহে, মনোযোগে আগ্রহের সাথে বসে বসে শুনেন, এদের হাতে আমি একটা কমপ্লিট সিলেবাস দেওয়ার চেষ্টা করি। কেমন সিলেবাস? ইনকমপ্লিট নয়, একটা কমপ্লিট সিলেবাস দেওয়ার চেষ্টা করি। সিলেবাসটা যদি নষ্ট না করেন, সিলেবাসটা যদি হারিয়ে না ফেলেন, সিলেবাসটা যদি ভুলে না যান, আমার দেওয়া সিলেবাসটা যদি অন্তরের খাতায় লিখে নিয়ে বাড়ি যেতে পারেন, এই সিলেবাস দেখে দেখে জীবনভর আপনি জান্নাতের পথের তৈরি করতে পারেন। আজকেও এমনই একটা সিলেবাস আপনাদেরকে দিল। সিলেবাসটা কি বুঝে আসলো? বুঝে থাকলে বলেন এটা একটা ইনকমপ্লিট সিলেবাস। সিলেবাসটা কি? আলেম হও, না পারলে আলিমের ছাত্র হও, তাও না পারলে আলিমের কথা মতো কাজ করো, তাও না পারলে আলিমকে মহব্বত করো। কমপ্লিট সিলেবাস।